তো এই দেখো এখন গঙ্গা থেকে উঠে মন্দিরে যাচ্ছি লাইন দিতে, কারণ মানে রুম থেকে তো স্নান করে বেরিয়েছি, তাও একটু গঙ্গায় এসে গঙ্গার জলটা ছিটিয়ে নিলাম। তো এই যে এখন সবাই মিলে যাচ্ছি, পাশ থেকে ডালা নেব। আর এমন করে কি বলবো, এখানে যারা আসেনি তারা বুঝবে না। আমরা কেবল টোটো থেকে নেমেছি এবং টোটোর পেছন পেছন লোক দৌড়াচ্ছে যে আমার দোকানে ডালা নাও, আমার দোকানে ডালা নাও, এইরকম অবস্থা, মানে কী বলবো। তো আমাদের টোটোর পেছনে একজন লোক দৌড়াতে দৌড়াতে আসলো, আমরা গঙ্গায় গেলো, আমাদের সাথে সাথে গেল, ওর দোকানে ওটা নিতে হবে, মানে ডালা ওর দোকানে নিতে হবে, এরকম একটা ব্যাপার, মানে ছাড়বে না। তো যাই হোক ওদের সাথে গেলাম, ওদের দোকানে গিয়ে ডালা নিলাম, নিয়ে এখন লাইনে দাঁড়াবো। লাইনে তো প্রচণ্ড ভিড়। তো এই দেখো এখানে ডালা নিতে এসেছি। আর মানে কী বলবো, এখানে যে এরা তিলক দিচ্ছে, এই একবার আসে ও একবার, মানে কার আগে কে দিতে পারে কপালে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক দিলাম, দিয়ে দেখো লাইনে দাঁড়িয়ে গেছি, মানে প্রচুর লাইন, এক ধার দিয়ে তো পুরো লাইনটাও, মানে সকালটা কম ছিল, বিকেলের দিকে এসেছিলাম আবার ঘুরতে গঙ্গায়, সেই সময় যদি দাঁড়াতাম তাহলে রাত 9টা বেজে যেত পুজো দিতে, মানে এতটা ভিড় ছিল। এই যে একটু একটু করে আগাচ্ছি, এই সামনে আগাচ্ছে, আর পেছন দিকে ওরা সব দাঁড়িয়ে আছে। আমার মেয়ে ডালা ধরেছিল, ও বলেছে আমি পুজো দেবো মায়ের, বড় মায়ের কাছে। তো যাই হোক ওর হাতে ডালাটা দিয়ে ওকেও লাইনে দাঁড় করিয়েছিলাম। এই যে মানে এই সিস্টেমটা খুব ভালো। এরকম মন্দিরে ঢোকার পরে এরকম একটা মানে লাইন দেওয়া আছে, গ্রিল দেওয়া আছে, লাইন হিসেবে সবাই মনে করে ঘুরে ঘুরছে, এরকম ঘুরে ঘুরে লাইন দিয়ে দিয়ে একটু একটু করে সবাই আগাচ্ছে। আর মায়ের ভেতরে অনেক বড় জায়গা, তো তাই জন্য অনেকজন মিলে একসাথে ঢুকিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পুজোটা। আর ছোটো জায়গা হলে সেটা হতো না, জায়গাটা বড়। তো এই দেখো ফাইনালি মোটামুটি চলে এসেছি মন্দিরের সামনে, একটু একটু করে ঢুকছি। এই দেখো মন্দিরের সামনে ঢুকছি। তাই দেখো মাঝখানে দেখতে পাচ্ছ দড়ি ধরে রেখেছে, এই পাশে আমরা ও পাশে ওই লোকগুলোকে ঢুকিয়েছে, ওরা আগে পুজো দেবে, তারপর দড়িটা ছাড়বে, তারপরে আমরা আবার ঢুকবো। তো এই দেখো ওরা পুজো দিয়ে নিল, তারপরে আমরা ঢুকলাম। ঢুকে যে এখানে সব পুরোহিতরা বসে আছে, এখানে পুজো দিচ্ছে। আর মায়ের গায়ে যত সব গহনা ছিল এগুলো কিন্তু সবই সোনার। তো এই দেখো এই ঠাকুরটা মানে সারা বছরই থাকে। আর যেটা আর একটা মাটির পুজো হয়, ওটা মানে বাৎসরিক যে যখন ওর পুজো হয় তখন ওই মাটির ঠাকুরটা পুজো হয়, তারপর ওটা ভাসিয়ে দেয়। আর এই ঠাকুরটা সারা বছরই মানে মন্দিরে থাকে, তো এই ঠাকুরটা দেখা যায়। তো এই দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম। এখানে নানান ধরনের দোকান, দুটো মায়ের ছবি নিয়ে নিয়েছি। আর এই যে মন্দির, এই যে মন্দির দেখে পাশ দিয়ে যাচ্ছি। এখন সকাল কিন্তু কিছুই খাওয়া হয়নি, না খেয়ে পুজো দিলাম। এখন ভাবছি নিরামিষ কিছু খাবো। তো সামনেই ডাল পুরির দোকান ছিল, তো ওখানে সবাই মিলে ঢুকে গেলাম খাওয়ার জন্য। দোকানে দেখছি খুবই ভিড়, তার মানে ভালোই হবে খাওয়াটা। দেখো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি। এখন ডাল পুরি অর্ডার দিয়েছে, ওটা আসছে। ডাল পুরির সাইজটা কিন্তু ছোটো ছোটো, কিন্তু খেতে দারুণ ছিল, তরকারিটাও দারুণ হয়েছে। খেয়ে দিয়ে যাবো রুম।